জি, আপনাকেও ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসব, আবারও রাজনীতি নিয়ে প্রশ্ন করব। আমি আমাদের সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক হায়দার ভাইয়ের কাছে যাব এখন। হায়দার ভাই, মুরাদনগরে মা, ছেলে, মেয়ে সহ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই গত পরশু। তো এই ঘটনায় 24 ঘন্টায়ও কোনো মামলা হয়। ইদানিং মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে? ভায়োলেন্সের এই সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার আমাদের উপায় কি? হায়দার ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ তাওহিদ ফিরোজ ভাই, এবং আজকের এই অনুষ্ঠানটি যারা শুনছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে গত পরশু দিনের ঘটনাটা বুধবার রাতের থেকে ঘটনা শুনেছি, সামান্য একটা নাকি মোবাইল চুরির ঘটনা থেকে এই ঘটনা পরদিন এসেছে, যেটা টিভিতে যেগুলো প্রচার করা হয়েছে পরবর্তীতে ভিকটিম পরিবার থেকে 3 জনকে মারছে। আবার গ্রামবাসীদের কাছ থেকে যেটা শোনা গেল, তারা বলতে এটা মাদক কারবারি, দেহ ব্যবসায়ী, অনেক কিছু, দুই দিকেরই কথাবার্তা চলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার কেউ যদি মাদক কারবারি হয়, খুনি হয়, হোয়াট এভার, সে দেশের তো প্রচলিত আইন কানুন আছে, তাহলে সে আইন কানুনে দেওয়া যায়, আইন কানুনে দিয়ে তাদেরকে বিচার করা যায়। সেটা না করে আপনার কি করলো, পিটাইয়া 2 জন মহিলা 1 জন পুরুষ, মানে মা, ছেলে, মেয়ে 3 জনকে, এবং আরেকটি মেয়ে সেও চরম আহত, এখন কুমিল্লা মেডিকেল কলেজে আছে, সম্ভবত বাঁচবে কিনা এটা সন্দেহ আছে, মুমূর্ষ অবস্থায় আছে, মুমূর্ষ অবস্থায়। এখন এটা হচ্ছে মানুষ কেমন যেন একটা ফেরোসাসনেস এসে গেছে মানুষের মধ্যে, যে এমন একটা ফেরোসাসনেস এদের কাছে মনুষ্য বিবেক বলতে কিছু নেই। আর আসলে আপনি দেখবেন যে গত 10 মাসে বাংলাদেশে যেভাবে মবক্রেসি বা মব কালচার চলতেছে, এই মব কালচারটা একরকম, আরো উৎপাতের বিষয়, যে মানে একজন দেখতেছে, এটা আগে ছিল যে আপনার একটা দুটা হইতো, মব সবসময় হয়েছে, 2-1টা হইতো, এরপর সরকার একটু কঠোর অবস্থায় নিলে চুপ হয়ে যেত। কিন্তু এইবার এটা সম্ভবত মনে হচ্ছে যেন অ্যালার্জির মতো, এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায়। আর দেখেন কুমিল্লা মুরাদনগরের এই ঘটনাটা আমার সন্দেহের তীর কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে আপনার কুমিল্লায় এর ঠিক 2 দিন আগে একটা হিন্দু মহিলাকে ধর্ষণের ব্যাপার নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেছিল। এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত চলে আসছিল যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে, উল্লঙ্গ ভিডিও। এরপর আরো একটা ভিডিও যেখানে হাজবেন্ডকে বেঁধে রেখে ওয়াইফকে, আমরা এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, কারণ হিন্দু মহিলার এটা কিন্তু কেউ অ্যারেস্ট হয় না এখন, এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এইখানে আরেকটা ক্লু ছিল, এইটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ হচ্ছে যে রাস্তা এখন আসলে পুলিশ নির্বিকার। আপনি আগে 119-এ ফোন দিলে পুলিশ আসতো, এখন তাও আসে না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, ওরাও পায় একরকম, কোনো কাজ কাম নাই। এখনকার এই কালচারটা এটা বন্ধ হওয়ার আসলে আমি কোনো লক্ষণ দেখি না। তবে এটার সাথে একটা জায়গার মিল আছে কি জানেন, এই যে আপনার 2য় বিশ্বযুদ্ধের পরে জাপানের পুলিশ বাহিনীকে পুরো ধ্বংস করে দেওয়া হলে আমেরিকান ডোজে জাপানের পুলিশ বাহিনী তখন করতে কি, রাস্তা পারাপার, বিভিন্ন দোকানপাটের সামনে সিকিউরিটি, যে আপনারা যারা বিদেশে আছে যারা সিকিউরিটি গার্ড, এটা খুব ভালো জানবেন। আবার আপনারা যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সিকিউরিটি গার্ড নিয়ন্ত্রণ করে, যাদের ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। জাপানের পুলিশ প্রশাসনকে টোটালি ওই রকম করে দেওয়া হয়েছিল। আর জাপানের টোটাল বাকি কাজ চালাইতো 2টা সন্ত্রাসী গোষ্ঠী, সর্ববৃহৎ সন্ত্রাসী গোষ্ঠী ছিল এরা। এরা মপ করতো একদম সেম এখন বাংলাদেশে যেরকম হয় সেরকম, মানে আপনি ব্যাংকার, আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, আপনার টাকা উদ্ধার করে দিত সেসব সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে। আবার আপনি ধরেন খুব পয়সাওয়ালা একজন লোক, 200 কোটি টাকা ব্যাংক থেকে নিলেন, আপনি টাকা দিবেন না, আপনার আরেক গ্রুপকে শেল্টারে থাকতেন। এটা ছিল জাপানের অবস্থা। পরে 1982 সালের পর থেকে আবার ব্যাপক আন্দোলনের পরে পুলিশ এখন কাজ করছে। তো সেম অবস্থাটা এই মুহূর্তে বাংলাদেশে, যে মব দিয়ে, যেমন আপনি কালকে যেমন আপনার এই যে আমাদের একজন উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ সম্ভবত এখন যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি কি বললেন, মাহফুজ আলম, তিনি কি বললেন যে মবকে মব বলা যাবে না। আবার আমাদের শফিক সাহেব কি বললেন, মবকে প্রেসার গ্রুপ বলেন।
তো ভাই আপনি যখন এগুলো বলবেন তখন আমিও আপনারা মাইরা দিয়ে বলবো যে ভাই এটা আমরা তো প্রেসার করছি, আমরা মপ করি, কারণ আপনার কোনো বিচার হবে না, এটা মানুষ বুঝে গেছে যে আপনি এখন মপ করতে পারলে আপনার বিচার হবে না। মবের মধ্যে আপনাকে তকমা দিতে হবে যে এটা ফ্যাসিস্টের দোসর, ওই আওয়ামী লীগ করতো ওর পরদাদা, এই একটু তকমা দিয়ে মাইরা দিলেই হবে। এই তিনজনের মধ্যে এরা বলছে বিগত সরকারের সময় তারা দুর্দান্ত দাপটে নাকি দেহ ব্যবসা, হিরোইন ব্যবসা করছে, সুতরাং এখন সুযোগ পাইছে মাইরা দিছে। তো তুমি এখন সুযোগ পেলে সবাইরে মাইরা দিবেন এভাবে, আপনি আমারে মারবেন, আমি আপনারে মারবো, এই জিনিস এই সরকারকে দিয়ে হবে না। এই জিনিস সামাল দেওয়ার জন্য আপনার জনগণকে আসলে জাগতে হবে, বিবেকবান মানুষ কথা বলতে ওরা সামনে এসে দাঁড়াতে হবে। যতক্ষণ না পারবে ততক্ষণ এটার কোনো সলিউশন নেই। কারণ এদের অবস্থা হচ্ছে যে আপনার মাথা ব্যথা করতেছে, আপনাকে প্যারাসিটামল দিব না, আপনার মাথাটাই কেটে ফেলে দিব, এই চলছে অবস্থায়।